আসসালামু আলাইকুম। আর্ডিনোর বেসিক টু অ্যাডভান্স সিরিজের এই পর্বে আজকে আলোচনা করব পিডাব্লিউএম সম্পর্কে। পিডাব্লিউএম কি, কিভাবে পিডাব্লিউএম জেনারেট করতে হয় এবং কি কি কাজে পিডাব্লিউএম ব্যবহার করা হয়, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মাইক্রোসি অটোমেশন এবং আমি রাজু আছি আপনাদের সাথে। পিডাব্লিউএম মূলত এলইডি ব্রাইটনেস কন্ট্রোল, মোটর স্পিড কন্ট্রোল, এমনকি কোনো প্রোগ্রামে যদি 0 থেকে 5 ভোল্টের ভিতরে কোনো ভোল্টেজ প্রয়োজন হয়, যেমন 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, এই ধরনের কোনো ভোল্টেজ যদি প্রয়োজন হয়, এমনকি ভোল্টেজ যদি ভেরিয়েশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পিডাব্লিউএম ইউজ করা হয়। আচ্ছা, পিডাব্লিউএম সম্বন্ধে আরেকটু ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে পিডাব্লিউএম উইথ ডিউটি সাইকেল এবং পিডাব্লিউএম টাইম পিরিয়ড। মানে একটি পিডাব্লিউএম 100% কমপ্লিট করতে কতটুকু সময় নেয়। পিডাব্লিউএম উইথ কি? আপনারা প্রথম যে গ্রাফটি দেখতে পাচ্ছেন, এই গ্রাফে কিছু গ্রিন লাইন রয়েছে। তো একটি লাইন থেকে অন্য একটি লাইনের দূরত্বটাই হচ্ছে পিডাব্লিউএম উইথ। তো প্রথম গ্রাফে আমাদের যে পিডাব্লিউএম আউটপুট পিনটি, এই পিডাব্লিউএম আউটপুট পিনটি কন্টিনিউয়াসলি লো ভোল্টেজ দিচ্ছে। দ্যাট মিনস আমরা এই গ্রাফ থেকে আমরা কোনো ভোল্টেজ পাবো না। এটা 0% ডিউটি সাইকেল। এই পিনটি একবারের জন্য হাই হচ্ছে না, যার কারণে আমরা এখান থেকে কোনো ভোল্টেজ পাবো না। তো দ্বিতীয় গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিডাব্লিউএম উইথের কিছু অংশ আমাদের আউটপুট পিন হাই রয়েছে এবং বাকি অংশটা আউটপুট পিন লো রয়েছে। তো এখান থেকে আমরা সামান্য কিছু ভোল্টেজ পাবো। যদি 25% ডিউটি সাইকেলে 5 ভোল্টের মধ্যে আমরা মোটামুটি 1 ভোল্ট বা তার চেয়ে একটু বেশি পাবো। তো তৃতীয় গ্রাফে দেখতে পাচ্ছেন 50% ডিউটি সাইকেল। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে পিডাব্লিউএম উইথ তার অর্ধেক পরিমাণ সময় আমাদের আউটপুট পিনটি হাই থাকবে এবং অর্ধেক পরিমাণ সময় আউটপুট পিনটি লো থাকবে। তো আমাদের যদি 5 ভোল্ট হয়, সেক্ষেত্রে আমরা 2.5 ভোল্ট এখানে পাবো। তো তৃতীয় গ্রাফে দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউএম উইথ রয়েছে, এর মধ্যে মোটামুটি 75% ডিউটি সাইকেল, মানে অর্ধেকেরও বেশি সময় আমাদের আউটপুট পিনটি হাই রয়েছে এবং বাকি সময়টা আউটপুট পিন লো রয়েছে। তো এখানে মোটামুটি আমরা 5 ভোল্টের মধ্যে 4 ভোল্টের কাছাকাছি পাবো। এবং লাস্ট যে গ্রাফটি দেখতে পাচ্ছেন, এই গ্রাফের মধ্যে আমাদের 100% ডিউটি সাইকেল, এখানে পিনটি একবারের জন্য কিন্তু লো হয় নাই। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে কন্টিনিউয়াসলি 5 ভোল্ট আউটপুট পাবো এই পিন থেকে। আচ্ছা, এখন দেখবো যে সিমুলেশন ব্যবহার করে কিভাবে একটি পিডাব্লিউএম পিন দিয়ে আমরা একটি এলইডি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি, এই বিষয়টা একটু ভালোভাবে দেখবো। এখানে আমি আউটপুটের জন্য 10 নম্বর পিন ইউজ করতেছি। আচ্ছা, পিডাব্লিউএম আউটপুটের জন্য আমাদের যে সিনট্যাক্সটি লিখতে হবে, এটা হচ্ছে অ্যানালগ রাইট। অ্যানালগ রাইটের দুটি প্যারামিটার থাকে, একটি হচ্ছে পিন নাম্বার, দেন অপরটি হচ্ছে আমাদের পিডাব্লিউএম যে ভ্যালু। পিডাব্লিউএম ভ্যালু সর্বনিম্ন 0 থেকে 255 পর্যন্ত। আচ্ছা, আমি এখানে 255 ভ্যালু ইউজ করব এবং ম্যাক্সিমাম আউটপুটটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি আহ, একটা মিস্টেক করছি, রেজিস্টারের ভ্যালুটা আমি চেঞ্জ করে নাই। আমি 220 ওহমস ইউজ করি রেজিস্টারের জন্য, যার কারণে আমার এলইডিটা গ্লো করতেছে কম। আচ্ছা, তো এখানে আমি ম্যাক্সিমাম ডিউটি সাইকেল ইউজ করছি। আচ্ছা, একদম নিচে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন, আমি মূলত এই স্টেটে আছি, ম্যাক্সিমাম ডিউটি সাইকেল ইউজ করতেছি, ডিউটি সাইকেল 100%। আচ্ছা, তো এলইডিটাকে যদি আমরা ব্রাইটনেসটা আরেকটু কমাই, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটাকে আরেকটু কমাতে হবে। তো আমি যদি আহ, আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করি, আমি একটি ডিজিটাল মিটার নিই, সাথে সাথে আমরা কতটুকু ভোল্টেজ পাচ্ছি এই বিষয়টা আমরা ক্লিয়ার করে নেব। আচ্ছা, আমি ডিজিটাল মিটার কানেক্ট করলাম। সিমুলেশনে যাই এখন। আচ্ছা, তো এখানে ভোল্টেজ দেখাচ্ছে 4.4 ভোল্টটা। লোডে যাওয়ার জন্য কিছুটা কম দেখাচ্ছে। তো আমি বিষয়টা যদি ক্লিয়ার করি, তাহলে আমি রেজিস্টারটাকে আউট করে দিই। ক্লিয়ারলি 5 ভোল্ট আসতেছে, এটা মূলত এটা লোডে থাকার কারণে এটা কম দেখাচ্ছে। আচ্ছা,
তো আমি ম্যাক্সিমাম যে রেঞ্জ 255 ইউজ করতেছি। তো আমি যদি এলইডিটাকে আরেকটু যদি ডিম করার ট্রাই করি, সেক্ষেত্রে আমি 127 ইউজ করি, তাহলে 2.5 ভোল্টের থেকে একটু কম পাবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন 2.2 ভোল্ট দেখাচ্ছে। তো এটাকে আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য যদি একটি মোটর ইউজ করি, তাহলে বিষয়টা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, 1.3 ভোল্টে আমার মোটরের আরপিএম দেখাচ্ছে 2800 আরপিএম এর মতো, 2700-2800 আরপিএম এর মতো দেখাচ্ছে। তো আমি যদি এখানে ভ্যালুটা আরেকটু ইনক্রিজ করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটর আরপিএম বেড়ে 4200-4300 আরপিএম এ পৌঁছাইছে। তো আগে ছিল 2800, দেন এখন আছে 4200। আমি যদি এটাকে একেবারেই কম করি, অনলি 20 ভ্যালু ইউজ করি, সেক্ষেত্রে মোটর আরপিএম দেখাচ্ছে প্রায় 400 প্লাস। তো এভাবেই পিডাব্লিউএম দিয়ে মূলত এলইডির ব্রাইটনেস কন্ট্রোল, মোটর স্পিড কন্ট্রোল, বা কোনো প্রোগ্রামে যদি ভোল্টেজ ভেরিয়েশনের কোনো আউটপুট প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই পিডাব্লিউএম ইউজ করা হয়। তো আশা করছি পিডাব্লিউএম নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। আমি প্র্যাকটিক্যালি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। তারপর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।